আজকে রিক্সাগার্ল বের হচ্ছে, ভালো লাগছে, আবার ভয়ও লাগছে, আবার অনেক এক্সাইটেড। নাইমাকে যেহেতু মানুষজন কম চেনে ওই সময়, আরও তো 1 বছর আগের কথা বলতেছি, এর ফলে যেটা হয়েছে যে ওকে ছেড়ে দিছি আমরা রাস্তাঘাটে, একটা লোক ঘুরেও তাকায় নাই। তারা নাইমাকে চিনবে, তারা যদি নবেরাকে না চিনে আমার কোনো আপত্তি নাই, তারা নাইমাকে চিনবে। নিগালিতে তো বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে, অর্থাৎ জনপ্রিয়তার অ্যাওয়ার্ড পেয়েছে। স্লিঙ্গালে তো বেস্ট অফ অ্যাওয়ার্ড পেয়েছে, রাসেলসেও পপুলার অ্যাওয়ার্ড পেয়েছে। সো তার মানে বাচ্চাদের অনেক ছবিটা ভালো লাগছে, এবং ওইটা তো ইয়াং অ্যাডাল্টদের ছবি, এবং ওখানে শুধু বাচ্চারাই ছবিটা দেখছে, জুরিও বাচ্চারা, জুরিও ওই বয়সের বাচ্চারা, সুতরাং তাদের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। দ্যাট ওয়াজ এক্সাইটিং। নারী পুরুষের বিষয় না, যে এটা হচ্ছে যে কোনো মানুষকে ইন্সপায়ার করে যেই গল্প, সেই গল্পটা এটা আলাদা করে, মানে ডেফিনেটলি নারীর সংগ্রাম তো অনেক বেশি, নারীদের লড়াই অনেক বেশি, এবং ইটস বেসড অন দ্যাট ফেমিনিস্ট পয়েন্ট অফ ভিউ। তো গেজটা ডেফিনেটলি সবার, আমার কাছে মনে হয় যেটা সবার জন্য, এবং এই লড়াই সবার, যে কোনো মানুষের লড়াই, যে কোনো কিশোরীর লড়াই। সো আর যদি সে এরকম একটা পরিবার থেকে আসে, তার লড়াই তো আরও বেশি হয়। তো এটা যে কোনো মানুষের জন্যই আমার মনে হয় যেটা একই, ডেফিনেটলি ইটস উইমেন স্টোরি। এবং বাট আমি বলবো না এটা গেজ শুধুমাত্র উইমেন। আমার ওয়েব সিরিজ আসবে সামনে নেক্সট 1-2 মাসের মধ্যে, যেটার কাজ শেষ হয়ে গেছে, সেটা দেখবেন। পরবর্তীতে আমি আরেকটা দুটো সিনেমার চিত্রনাট্য কমপ্লিট করে রেখেছি। আমি আশা করি আগামী বছর যদি আমার প্রযোজক এবং ফাইন্যান্স পাই, তাহলে আমি ছবিগুলো শুরু করবো। নাইমা তো বলছি অনেক জায়গায়, সে 1 মাস যাবত ট্রেনিং করছে রিক্সা চালানো, এবং তারপরে এটা ঘুরে বেড়াইছে রিক্সা নিয়ে। প্রথম নিকেতনে ঘুরে বেড়াইছে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছে, সদরঘাট রিক্সা দিয়ে ছেড়ে দিয়েছি, ঘুরে বেড়াইছে। একটা বড় কারণ নাইমাকে যেহেতু মানুষজন কম চেনে ওই সময়, আরও তো 1 বছর আগের কথা বলতেছি, এর ফলে যেটা হয়েছে যে ওকে ছেড়ে দিছি আমরা রাস্তাঘাটে, একটা লোক ঘুরেও তাকায় নাই, এবং আমরা আরাম করে শ্যুট করছি। সুতরাং দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ শুটিং ব্রিলিয়ান্ট অ্যাক্ট্রেস, বাট পিপল ডাজন্ট নো। তারা নাইমাকে চিনবে, তারা যদি নবেরাকে না চিনে আমার কোনো আপত্তি নাই, তারা নাইমাকে চিনবে। এবং আমার গানের কথাই এটা, সব নাইমারে উড়াইলে শিখাইলেও তো না, তারা নাইমাকে যদি চিনে, সেটাই আমার সবচেয়ে বড় আনন্দের ব্যাপার। আর ওদের জন্য, রিক্সা শ্রমিকদের জন্য আমরা খুব শীঘ্রই আয়োজন করছি, বাংলাদেশের রিক্সা শ্রমিকরা যাতে ফ্রিতে এই ছবিটা দেখতে পারে, তাদের জন্য আমরা দেখাবো, বিভিন্ন জায়গায় দেখানোর প্ল্যান করছি। বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা যারা আছে, তারা যদি ছবিটা দেখতে চায়, সেটা তো ওয়েলকাম থাকবে। আর আমি আপনাদের মাধ্যমে বিশেষ করে বলবো, বাংলাদেশের সমস্ত স্কুল কলেজের টিচারদের, শিক্ষকদের, আপনারা ছবিটা দেখেন, এবং আপনারা যদি মনে করেন আপনাদের বাচ্চাদের আলাদা করে ছবিটা দেখাতে চান, তাহলে প্লিজ আপনারা বাচ্চাদের নিয়ে আসেন এবং আয়োজন করেন। আমরা সবভাবে সাহায্য করব, দরকার হলে আমরা এখানে আয়োজন করে দেবো আপনাদের দেখার। আপনারা ছবিটা, স্কুল কলেজের টিচাররা এই ছবিটা বাচ্চাদের দেখান, এবং আপনারা আগে নিজে দেখে নেন। আপনারা যদি মনে করেন তাদেরকে দেখানোর মতো, তাহলে এই ছবিটা অবশ্যই দেখব। আমি মনে করি বাংলাদেশ স্কুল কলেজে এই ছবিটা সব জায়গায় দেখানো উচিত। অনেকগুলো মিডিয়ামে কাজ করেছি, বড় পর্দায় হলে আসলে মানে আর অনেক ইন্টেন্স একটা ফিলিং, ডেফিনেটলি আরও ইন্টেন্স একটা ফিলিং, আরও বড় একটা অডিয়েন্সের কাছে কাজটা পৌঁছে যায়। এবং দেখি কি হয়। আজকে রিক্সাগার্ল বের হচ্ছে, ভালো লাগছে, আবার ভয়ও লাগছে, আবার অনেক এক্সাইটেড। আমি প্রত্যাশা করি বাংলাদেশের মানুষ এটাকে দেখবে, যাদেরকে নিয়ে গল্প তারা দেখার সুযোগ পাবে। যেটা অমিতাভ ভাই মাত্র বলছিলেন, যে আমরা ব্যবস্থা করছি যাতে রিক্সা চালকরা দেখতে পারে, তাদের কাছে একটু পৌঁছাতে পারলে ফিল্মটাই আমি ভেরি হ্যাপি। আমরা নিজেদেরকে অনেক ভয় পাই। কিছুদিন আগে লুঙ্গি নিয়ে কোথাও যাওয়া যাবে না, এরকম জিনিস হয়েছিল। এরকম তো হয়, এটা একেবারে মানে বাংলাদেশের পরিস্থিতি, এটা আস্তে আস্তে ইনশাল্লাহ ডেভেলপ করবে। শিওর, নাইমার লাইফ ইজ প্রিটি কুল। আমি গল্পর শেষটা আমি বলে দিতে চাই না, কিন্তু নাইমা যেই জায়গাটাতে গিয়ে পৌঁছায়, সেই জায়গাটাতে যদি আমি পৌঁছতে পারি আমার লাইফে, তাহলে বেশ গ্রেট। অবশ্যই আর্ট কোনো দিন পারফেক্ট হয় না, আর্ট কোনো দিন কমপ্লিট হয় না। এবং যারা আমি মনে করি যারা আসল আর্টিস্ট, তারা সবসময় নিজের আর্টের খুঁত ধরতে পছন্দ করেন। এবং আমি কন্যা রাশি, আমি অনেক খুঁত ধরতে পছন্দ করি। সো আমি এখন গিয়ে যতবার দেখবো, ততবারই আরও নিজের পারফরমেন্সের খুঁত ধরবো। আশা করি এটা আমাকে আরও বেটার হতে সাহায্য করবে। প্রথমে তো একটু ভয় পেতাম, অমিতাভ রেজা চৌধুরীর সাথে কাজ করছি, কিন্তু তার সাথে যখন এর আগেও ছোট একটা টিভিসি করেছিলাম টেস্ট হিসেবে, যে আমি আসলে ডিরেকশন নিই কিনা, আমি টিমের সাথে কাজ করতে পারি কিনা, সেটা বোঝার জন্য।
এবং ঠিক তখন থেকেই অমিতাভ ভাই এবং অমিতাভ ভাইয়ের পুরো টিম, আমাদের এখানে আমাদের প্রযোজক আছে মেজাবিন রেজা মৌ, আসাদুজ্জামান সকাল, সবার সাথেই আমার মানে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ আছে এবং আমরা ফ্যামিলির মতো হয়ে গেছি। 5টা বছর একটা কাজ নিয়ে আছি। তো এখন তো অমিতাভ ভাই মানে খুব কাছের একজন মানুষ, এবং তিনি আমাকে এত বড় একটা কাজের রেসপন্সিবিলিটি সে দিয়েছেন আমার উপরে, সে ভরসাটা রাখতে পেরেছেন, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ তার কাছে।